শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেমন নিহত হয়েছেন অনেক মানুষ, তেমনি নির্যাতিত হয়েছেন বহু শিক্ষার্থী। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে অনেকের অঙ্গহানিও ঘটে। তবুও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সকলের কণ্ঠে। ১ জুলাই থেকে ৫ আগস্ট, এই ৩৬ দিন দেশের তরুণ তুর্কিদের ছাত্র জনতার বিক্ষোভের মুখে পতন ঘটে ১৬ বছরের দুঃশাসনের। বিদায় নেয় শেখ হাসিনা সরকার। তবে বিক্ষোভে উত্তাল এই সময়টাই আন্দোলনকারী সহ বহু মানুষকে সইতে হয়েছে নির্যাতন। কারোটা জানা, কারোটা এখনো রয়ে গেছে অজানা। চারুকলার শিক্ষার্থী মাহিউদ্দিন আবিদ তেমনই এক ভুক্তভোগী। ১৭ জুলাই সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তাকে ছাত্রলীগের নেতাকর্মীরা বেধড়ক মারধর করে, অথচ কাছেই ছিলেন পুলিশ সদস্যরা। জাস্ট প্রথম কথাটাই ছিল এই, আর শেষ কথাটা ওদের এই ছিল, এই তুই বিজয় একাত্তর না। এই কথাটা বলার পরে প্রথমে হচ্ছে মানে ওদের ফার্স্ট আঘাতগুলো শুরু হয়। আর ওরা আমাকে বারবার বলতেছে এই তুই পালাচ্ছিস না কেন, মানে আমি পালাই যাচ্ছি না কেন, ওদের কোয়েশ্চেন ছিল বারবার এটা। এখন আমার কথা হচ্ছে আমি তো কোনো ভুল করিনি, আমি কি জন্য পালাবো? পুলিশ আর বিজিবির গাড়ি দাঁড়াইছিল, আমি হচ্ছে চিল্লাই ডাকার চেষ্টা করতেছি, তারা একবার ফিরেও তাকায় নাই। ক্ষোভ আছে, আসলে অনেক ক্ষোভ আছে যে এরা কেন ওই সময় আমাদের পাশে দাঁড়ায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে চরমভাবে পুলিশি হয়রানির শিকার হতে হয় আরেক শিক্ষার্থী তানভীরের। হেলিকপ্টার থেকে আমাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। পুলিশের টিম সন্ধ্যার সময় আসে, একটা ৮-২ জন একটা টিম আসে এবং ডিবির লোকজন আসে। তারা আমাদের বাসার ম্যানেজারকে নিয়ে যায় এবং আমাদের বাসার লোকজন যারা ছিলেন দায়িত্বে তাদের সাথে অনেক বাজে ব্যবহার করা হয় এবং তাদেরকে বলা হয়েছে যে বাসায় ৪০টায় তারা ফিক্স করে দিচ্ছে কোন জায়গায় কোন সিসি ক্যামেরা লাগানো লাগবে। প্রজন্মের অগ্রজ অনুজদের কাছে তাই প্রত্যাশা, লাল সবুজের দেশ দলীয় তান্ত্রিকতা পরিহার করে হয়ে উঠুক এক বাংলাদেশ। তবেই সংস্কারের আস্বাদ পাবেন গোটা জাতি। কোনো শিক্ষক অনিরাপদ ক্যাম্পাস কখনোই তৈরি করবেন না। সব মিলে একটা দল হবে, বাংলাদেশ দল। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।